সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সুধীমণ্ডলী এবং তরুণ প্রজন্মের ভাইয়েরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তিনি দুনিয়াতে মানুষকে বাহ্যিক অনেক নিয়ামত দিয়েছেন, মুসলমানদেরকেও দিয়েছেন, কাফেরদেরকেও দিয়েছেন। কিন্তু যে নিয়ামতের কারণে আমরা আজকে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, সেটা হলো মানব জাতির মধ্যে আমরাই ব্যতিক্রম, যারা আমরা আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের প্রভুকে আমরা চিনতে পেরেছি। এই চিনার নাম শুধু চিনতে পেরেছি তা না, আমরা আমাদের রবের কাছে, আমাদের ঘরের মালিকের কাছে আমরা আত্মসমর্পণ করতে পেরেছি। এই আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম নি'মাতি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমরা আল্লাহর ব্যাপারে রব হিসেবে সন্তুষ্ট, মতাদর্শ দিন হিসেবে আমরা ইসলামের ব্যাপারে সন্তুষ্ট, আমরা নবী হিসেবে, আমাদের ধর্মগুরু হিসেবে আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট। এর চেয়ে আর কোনো বড় নিয়ামত আছে? এই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদের সকলকে। এই জন্য আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বর্তমান মানব সভ্যতার যে সমস্যা নিয়ে আমরা কথা বলি, এই সমস্যা নতুন কোনো কিছু না। মানব জাতির সমস্যাটাই একটাই, শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা হলো আল্লাহর সাথে বেয়াদবি করা, আল্লাহকে না চেনা, আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহকে অস্বীকার করা। কেউ প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে, কেউ ভণ্ডামির মাধ্যমে আল্লাহকে অস্বীকার করে। প্রকাশ্যে যারা অস্বীকার করে তারা হলো নাস্তিক, অথবা মুশরিক, অথবা আহলে কিতাব, অথবা অন্য ধর্মগুরুর লোকরা যারা যথাযথ আল্লাহকে মূল্যায়ন করে নাই। এদের অবস্থান স্পষ্ট। আর আল্লাহর সাথে শিরিক করে। আরেকটা হলো আল্লাহকে অস্বীকার করা, নিজেকে মুসলমানিত্বের দাবি করার পরও নিজেদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষার জীবনে, আইন আদালতের জীবনে আল্লাহকে বিশ্বাস না করা। এটা হচ্ছে হিপোক্রেসি। এটা হলো বহুরূপী। নিজেকে মুসলমান দাবি করা, আবার মুসলমানিত্বের মধ্যে প্রবেশ না করা। আমরা যারা এখানে এসেছি, আমরা শুধু আল্লাহকে বিশ্বাস করি তা নয়, আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি। কোরআনে করিমকে আমাদের সমাজের লোকরা মনে করে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে, এটা ১৫০০ বছর আগের কিতাব। আধুনিক জমানায় কোরআনের এ বয়ান বেশি একটা কাজে আসবে না। কেউ তসলিমা নাসরিনের মতো সরাসরি বেয়াদবি করে বলে ফেলে যে কোরআনের দরকার নাই। জাফর ইকবালদের মতো, শাহরিয়ার কবিরদের মতো আগে যারা ছিল, আগে কিছু ইন্ডিয়ান নাস্তিক ছিল, আবার বর্তমান সরকার আমলে কিছু আমেরিকান নাস্তিক দেখতেছি আমরা ইদানিং। বাংলার জমিন কোরআনের জমিন ইনশাআল্লাহ আজিজ, এটা আগামীতে প্রমাণ করবো আমরা ইনশাআল্লাহ। এই জন্যই আমাদের সাধনা, আমাদের জীবন, আমাদের মৃত্যু কোরআনকে নিয়ে। শুধু এই জমিনে না, পুরো হিন্দুস্তানে, পুরো দক্ষিণ এশিয়াতে, পুরো দুনিয়াতে কোরআনকে বিজয়ী করতে হবে। আমি এই জন্য কিছু আয়াত পড়েছি এখানে। সে আয়াতগুলো কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে। আমরা লম্বা লম্বা কথা বলতে অভ্যস্ত, বক্তারা কথা বলি, কোরআনের আয়াত কম, হাদিস কম। সব সমস্যার সমাধান কোরআন শরীফে আছে। কোরআনে সবকিছু বলার পরে আমার নতুন করে কিছু বলার দরকার নাই। আমি ব্যক্তিগত বিশ্বাস করি আমাদের বক্তাদের নতুন করে কোনো কথা বলার দরকার নাই। সব কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন। এই অবস্থাকে আমরা মানি না। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, আরব, আমেরিকা, সারা দুনিয়াকে অবশ্যই পরিবর্তন হতে হবে। সবাইকে অবশ্যই আল্লাহর বাধ্যতায় আসতে হবে, আল্লাহর আনুগত্যে আসতে হবে অবশ্যই। আল্লাহ পাক এই কোরআনকে তাওরাতের মতো পাঠান নাই, ইনজিলের মতো পাঠান নাই,
সহিফে ইব্রাহিম, সহিফে নূহের মতো পাঠান নাই। এই কোরআনকে আল্লাহ পাক পাঠিয়েছেন দাওয়াতের পাশাপাশি জিহাদের মাধ্যমে দুনিয়াতে কোরআনকে বিজয় করার জন্য। এবং দাওয়াতও সেটা সর্বাত্মক দাওয়াত। এই কথাগুলো আজকে মনে দুঃখ থেকে বলতে চাই। এই দেশে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার পরে প্রত্যেকে যার যার ভাগ্য নিয়ে, যার যার রাজনৈতিক মিশন নিয়ে, যার যার অর্থনৈতিক দুর্নীতি নিয়ে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যস্ত হয়ে গেছে। এই জুলাই বিপ্লব সফল হয়েছে। কে বলতে পারবে যে তারা জুলাই বিপ্লবের কারণে তারা বেনিফিশিয়ার হয় নাই, লাভবান হয় নাই? কিন্তু আমার আল কোরআন আগেও আওয়ামী লীগের আমলে যেখানে পিছিয়ে পড়েছিল সেই কোরআন এখনো পিছিয়ে পড়ে আছে। প্রত্যেকের ভাগ্যের উন্নতি হয়েছে। প্রত্যেকে আগামী দিনের রাজনীতির ক্ষমতার স্বপ্ন দেখতে চান। ইসলামপন্থীরাও এই স্বপ্নের ক্ষমতার দৌড়ে তারা প্রতিযোগিতা শুরু করেছেন। আমি জানি না কোরআন বিগত আমলে যেমনি ভাবে অবমূল্যায়িত ছিল, এখনো বর্তমানে অবমূল্যায়িত রয়ে গেছে। আগামী তো কোরআনকে সামনে ধরে এটাকে সংবিধান মেনে আমরা যে আমাদের রাষ্ট্র পরিচালনা করব এমন ঘোষণাপত্র এখনো পর্যন্ত কেউ দেয়নি আমাদের সামনে। আমরা পাগল হয়ে গেছি জনগণ। আমরা কি জন্য পাগল হচ্ছি? আমাদের পাগলামি আল্লাহর জন্য হতে হবে। কোরআন ছাড়া কারোর সাথে আমরা নাই, কারোর সাথে থাকবো না। আমরা যেখানে কোরআন আছে সেখানে থাকবো। আমরা আগামী দিনে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এখানে কেউ আমাদেরকে ধমক চমক দেওয়ার চেষ্টা করবেন না। পরিষ্কার কথা, সরকারে যারা যাবে, বিরোধী দলে যারা যাবে, দুটো দলকে কোরআন মেনে সংসদে যুক্ত হবে। সবাইকে কোরআনকে না মেনে তুমি না ক্ষমতা যেতে পারবা না, তুমি বিরোধী দলে থাকতে পারবা তুমি। কারণ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। এখন কোরআন না মানার কোনো অজুহাত আছে? আমরা এই জমিনে শরিয়া চাই, কোরআন চাই। এটা আফগানিস্তান বানাচ্ছি না, একদিনে আমরা শরীয়ত বানাবো। মানুষ তৈরি হয় নাই। আমরা এতটুকু বলতে চাই, ধাপে 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 কদম 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 একটু একটু করে অবশ্যই এই জমিনে শরিয়া কায়েম করার, কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আমাদেরকে। এটা এই সময় না বললে কখন বলবো? এক তাগুত চলে গেছে, আরেক তাগুত এখন শাসন করতেছে। সামনে আরেক তাগুতকে আমরা এই দেশের আল্লাহর জমিনকে আমরা বুঝিয়ে দিতে পারি না। আমরা আমাদের কোন রাজনৈতিক উচ্চবিলাস নাই, কোন রাজনৈতিক এজেন্ডা নাই। এটা নিরহ কথা, একদম সাদামাটা কথা। আমি মুসলমান, আমি আমার জমিনে মুসলমান হিসেবে থাকতে চাই। আমি চাই আমি যেন সব জায়গায় সালাত পড়তে পারি, সচিবালয়ে, ইউনিভার্সিটিতে, স্কুলে, কলেজে, সকল অফিস দপ্তরে আমি আমার সালাত পড়ার অধিকার চাই। আমার যাকাত দেওয়ার অধিকার চাই। আমার ইসলাম নিয়ে কেউ অবমাননা করতে পারবে না। আমার আল্লাহ রসুলের নাম নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না। এই অধিকার আমার আছে, এটা আমি চাই। সেটা এটার গ্যারান্টি আমাকে দিতে হবে, সকল পক্ষকে দিতে হবে। আপনাদের রাজনৈতিক এজেন্ডা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বিরোধী দল, সরকারি দল যারা যাবে সবাইকে কোরআনের এজেন্ডার ব্যাপারে একমত হতে হবে সবাইকে অবশ্যই। আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সবচেয়ে যে বিষয়ের বিরুদ্ধে আলোচনা করেছেন সেটা হলো শিরিক। সেটা হলো শিরিক। পৃথিবীর মানব জাতির ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই যে মানব জাতি কখনো আল্লাহকে অস্বীকার করছে। মানব জাতি আল্লাহকে অস্বীকার করে নাই। মানব জাতির সমস্যা, মানব জাতি আল্লাহর সাথে শিরিক করেছে। পৃথিবীতে কেউ পাবে না যে একটা সভ্যতা ছিল যারা আল্লাহকে মানতই না। পৃথিবীতে সব যুগে কাফেররা আল্লাহকে তাদের মতো মানত, কিন্তু আল্লাহর সাথে তাদের ধর্মগুরুকে, তাদের রাজাদেরকে তারা খোদা হিসেবে বিশ্বাস করত। মিশরবাসী আল্লাহকে বিশ্বাস করত, ফেরাউনকে আল্লাহ ডাকতো আবার। নাউযুবিল্লাহ। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতো আমি তোমাদের প্রভু, জমিনের প্রভু আমি। এইভাবে ফেরাউনের আগে পরে মূর্তি পূজার শিরিক, রাজা পূজার শিরিক, ধনীদেরকে গরিবরা পূজা করার শিরিক, এটা ছিল পৃথিবীর সিস্টেম। সূরা বাকরার আয়াতের মধ্যে আয়াত নম্বর 165, আয়াত নম্বর 166, আয়াত নম্বর 167, 65, 66, 67 নম্বর তিনটি আয়াত আমি পড়েছি আপনাদের সামনে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষের মধ্যে কিছু লোক আছে আল্লাহ ছাড়া যারা অন্য মাবুদদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আর যারা মুসলমান ইমানদার তারা শুধু একমাত্র আল্লাহকে বন্ধু হিসেবে নিয়েছে। এই আয়াত আল্লাহ পাক সামনে আরো বলেছেন কিয়ামতের দিন কি হবে, কিয়ামতের দিন কি হবে এটা জানার দরকার, আমাদের নেতাদের জানার দরকার এটা ভালো করে। কারণ আওয়ামী লীগ বুঝে নেই, না বুঝে ডুবে গেছে নৌকা, সামনে যারা আসবে এদের বুঝতে হবে না, এরাও ডুবে যাবে, কথা পরিষ্কার। আল্লাহকে যে মানবে না সে ডুবতে বাধ্য হবে। সে এটা ইসলামের নাম হোক, জাতীয়তাবাদের নাম হোক, ধর্মনিরপেক্ষবাদের নাম হোক, যেই নামে হোক। আমরা অনেকে ইসলামের কথা বলি, কিন্তু আমরাও কিন্তু শরিয়া প্রতিষ্ঠার কোনো গ্যারান্টি আমরা এখনো ঘোষণা করি নাই। ভয় লাগে, আমেরিকাকে ভয় লাগে, ভারতকে ভয় লাগে, কথা ঠিক না বেঠিক? আল্লাহকে যে ভয় করবে তাকে সবাই ভয় করবে, দুনিয়াকে যে ভয় করবে সারা জীবন দুনিয়া তাকে চেপেই ধরবে তাকে। এখন ক্রাইসিসটা কি, সমস্যাটা কি বলতে আসছি আমি এখানে? আমি কোনো ওয়াজ করতে আসি নাই। আমি কোনো জায়গায় গেলে আরেকবার দাওয়াত দিবে কিনা সেটাও দেখি না, হাদিয়া কি দিবে সেটাও আমার দেখার বিষয় নয়। আলহামদুলিল্লাহ, কি বলতে এসেছি? আমরা মুসলমান নাকি? মুসলমানই কি শুধু খালি মসজিদে গিয়ে নামাজ পড়া এটা নাকি? মসজিদেও তো নামাজ পড়ি না। আজ আমাদেরকে বলা হচ্ছে ইসলাম রাজনীতিতে থাকবে না, ইসলাম আইন আদালতে থাকবে না, ইসলাম শিক্ষা ব্যবস্থায় থাকবে না, ইসলাম অর্থনীতিতে থাকবে না, ইসলাম আন্তর্জাতিক বৈশ্বিক কূটনৈতিক সম্পর্কে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে মসজিদের ভিতরে। আমি বলতে চাই মসজিদেও তো পুরোপুরি ইসলাম নাই। তোমরা কি মসজিদে গিয়ে নামাজ পড়ো? যারা এটা বলে, যারা বলে আমরা ইসলাম শুধু মসজিদে লালন করব, তারাও তো মসজিদে নামাজ পড়তে আসে না। সুতরাং ইসলাম কোথাও নাই। এই ইসলামকে আমরা মসজিদের মেহরাব থেকে, মসজিদের কাতার থেকে আমরা আইন আদালত সংসদ ক্ষমতা রাজনীতি অর্থনীতি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার প্রতিটা পাতায় পাতায় নিয়ে যেতে হবে আমাদেরকে সেই ইসলাম। আল্লাহর নবী মানব জাতির শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সুতরাং তার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আল্লাহর নবী মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন, আমির ছিলেন মানব জাতির। তার রাজনীতিকে ফলো করে আমাদের রাজনীতি করতে হবে। আল্লাহর নবী পৃথিবীতে সবচেয়ে সফল মানব জাতির জন্য বৈষম্যহীন অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করেছেন। আমরা সেই কোরআনিক অর্থনীতি আমাদের জাতীয় সুদভিত্তিক করভিত্তিক এই পুঁজিবাদী অর্থনীতিকে ফেলে দিয়ে আমরা আল্লাহর নবীর সেই সুষম অর্থনীতির বাস্তবায়ন চাই। আমরা সংস্কৃতি আজকে কথায় কথায় বাউল ফাউল ফাজলামি আর ভণ্ডামি শুরু হয়েছে। আল্লাহকে গালি দিলে এটা নাকি ফ্যাশন, রসুলকে গালি দিলে এটা ফ্যাশন, আল্লাহর সাথে বেয়াদবি করে এটা সংস্কৃতি। তোমাদের সংস্কৃতি কোনো লানত, তোমাদের সংস্কৃতি পায়ের তলা দাবাবো আমরা, পায়ের তলা থাকবে সংস্কৃতি। বাংলার মাটি শাহ মখদুমের মাটি, বাংলার জমিন তিতুমিরের জমিন, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন খান জাহানের জমিন, বাংলার জমিন আউলিয়াদের জমিন, বাংলার জমিন মুজাহিদদের জমিন, বাংলার জমিনে কোরআন থাকবে, বাউলিজম থাকবে না এখানে। আর যারা বলতে চায় বহুত্ববাদ, যারা বলতে চায় বহুত্ববাদ, তোমার পরিচয় কি বহুত্ববাদ? তোমার একজন বাপ, তোমার বাপ দুইজন নয়, তোমার বাপ একজন, তোমার বংশ পরিচয় এক ধারায়, বিভিন্ন ধারায় মিশ্রিত হয়ে তুমি হও নাই। তোমার বংশ পরিচয় যেমন একত্বের ভিত্তিতে আমার রব, আমার খালেক, আমার স্রষ্টা এক, তৌহিদ থাকবে। তৌহিদকে চ্যালেঞ্জকারী যে কোনো মতবাদ সেটা মুসলিম সমাজে হলে তাকে নির্মূল করা হবে। সেটাকে তুমি মুসলিম নাম দিবা, তুমি বাংলাদেশি বলে তুমি পাকিস্তানের সংবিধান যদি বিশ্বাস করতে না পারো, তুমি বাংলাদেশি হয়ে তুমি যদি বিদেশি সংবিধানকে বিশ্বাস করতে না পারো, তাহলে তুমি মুসলিম হয়ে কিভাবে তুমি কোরআন ছাড়া অন্য কিছু বিশ্বাস করবা তুমি? হ্যাঁ, অন্য ধর্মে যারা আছে তাদের সমস্যা নেই। মুসলিম সমাজে বহুত্ববাদ মানে হলো রসুলের জমানায় যেটা ছিল, আল্লাহ রসুলের হাতে ক্ষমতা ছিল, সাহাবে কেরামদের দায়িত্ব ছিল, কিন্তু মক্কাতে
মুশরিকরাও ছিল, মদিনাতে মুশরিক পাশাপাশি ইহুদিরা ছিল, ছিল কি ছিল না? ইসলাম যদি বিজয়ী হয়, রাষ্ট্র ক্ষমতায় যায়, হিন্দুদের মন্দির কি বন্ধ হয়ে যাবে? খ্রিস্টানদের ইবাদত বন্ধ হয়ে যাবে? বরং ইসলাম হচ্ছে সবচেয়ে সভ্য মতবাদ, সবচেয়ে ভদ্র, সবচেয়ে স্মার্ট। আমি গতকালকেও কয়েকটা আলোচনায় বলেছিলাম, ইসলাম এবং শরিয়ার জন্য একসময় এই দেশের হিন্দুরা পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরো ভারতবর্ষের হিন্দুরা পাগল হয়ে যাবে ইসলামের জন্য একসময়। আমাদের উচিত হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের আলো তাদের সামনে তুলে ধরা। পাগল হবে না কেন? বাংলা ভাষায় বলা হয় সংখ্যা লঘু। কি বলা হয়? সংখ্যা লঘু। এটা কি সম্মানজনক শব্দ নাকি অসম্মানজনক শব্দ? সংখ্যালঘু শব্দটা, মাইনরিটি, এটা তো সম্মান আছে? এটাতে সম্মান নাই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কোন বিধর্মীদেরকে সংখ্যালঘু বলা হবে না, তাদেরকে বলা হবে আহলুজ জিম্মা, যাদের দায় দায়িত্ব মুসলিম সরকারের উপরে। কোনটা তো সম্মান? আহলুজ জিম্মা, যারা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে আছে, যারা রেসপন্স পিপল, যাদের সম্মান আছে। হযরত আলী ঘোষণা করেছেন, এই মুসলিম দেশে অমুসলিম নাগরিকদের রক্ত হলো আমাদের রক্তের মতো। দিমাহুম কা দিমাইনা, আমওয়ালুহুম কা আমওয়ালিনা, আরাজুহুম কা আরাজিনা। তাদের রক্ত, তাদের সম্মান, তাদের অর্থ ঠিক মুসলিম নাগরিকদের সমান সমান। কোন মুসলিম যত বড়ই বুজুর্গ হোক, সে যদি কোনো অমুসলিম হিন্দুকে, অমুসলিম খ্রিস্টানকে, অমুসলিম বৌদ্ধকে সে যদি হত্যা করে, তাহলে ইসলামের ফৌজদারি বিধান অনুযায়ী ওই মুসলমানকেও কিন্তু হত্যা করা হবে। কোন মুসলিম যদি কোনো হিন্দুর হাত কেটে দেয়, ইসলামের ফৌজদারি বিধান মতো তার জবাবে ওই মুসলিমের হাতও কেটে দেওয়া হবে। কোন মুসলমানের অমুসলিম মেয়ের এবং ছেলের যদি সম্মান হানি করা হয়, তাহলে তার বিপরীতে ওই মুসলিমকে ব্যত্রাঘাত করা হবে। এটাই ইসলাম, এটাই শরিয়া। ইসলামী দেশে একজন মুসলমানের জান মালের ইজ্জতের যেই পরিমাণ নিরাপত্তার গ্যারান্টি আছে, সমান সমান পরিমাণ জান মাল ইজ্জতের গ্যারান্টি মুসলিম দেশে একজন অমুসলিম নাগরিকেরও সমান পর্যায়ে সে অধিকার তাকে দেওয়া হবে। তাকে মুঘল আমলে কোনদিন হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই। এই দেশকে সুলতানি আমলে আফগানরা শাসন করেছে, তুর্কিরা শাসন করেছে, খিলজিরা শাসন করেছে, পারস্যের লোকরা শাসন করেছে। 7 থেকে 800 বছর পর্যন্ত, 700 বছর পর্যন্ত, 1000 বছরের কাছাকাছি হিন্দুস্তানকে মুসলমানরা শাসন করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যখন মুসলমানরা ভারতবর্ষ শাসন করতেছে, মুসলমানরা সংখ্যায় কম ছিল, হিন্দুরা সংখ্যায় বেশি ছিল। কম সংখ্যক মুসলমান অধিক সংখ্যক হিন্দুর উপরে শাসন চালিয়েছে। কোনদিন কোন সময় 1 সেকেন্ড, একদিনের জন্য হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে জাতীয় পর্যায়ে কোনো বিপ্লব বিদ্রোহ তারা করে নাই। কেন করে নাই? তারা দেখতে পেয়েছে যে মুসলিম শাসনের আমলে হিন্দুদের জান নিরাপদ, হিন্দুদের মাল নিরাপদ, হিন্দুদের সম্মান নিরাপদ, হিন্দুদের বাচ্চা সন্তান নিরাপদ, হিন্দুদের মেয়েরা নিরাপদ, হিন্দুদের ব্যবসা নিরাপদ, হিন্দুদের সব কিছু নিরাপদ ছিল মুসলমান শাসনের আমলে। আর পক্ষান্তরে এখন ভারতে মোদির শাসন, বিজেপির শাসন, আরএসএস এর শাসন, হিন্দুত্ববাদী গুন্ডামির শাসন, পৌত্তলিকতার শাসন। অথচ সারা ভারত জুড়ে ইফটিজিং, ধর্ষণ, দুর্নীতি, জুলম, নিপীড়ন শুধু মুসলমানদের নয়, তার চেয়ে কয়েক গুণ বেশি হিন্দুরাই হিন্দুদেরকে জুলম করতেছে, শোষণ করতেছে ভারতের মধ্যে। ভারতবর্ষে যখন ইসলাম ছিল 100 বৎসর, এমন কোন কারাগার ছিল না যে কারাগারে হিন্দুরা থাকবে। কোন হিন্দুদেরকে রেখে এরকম কোন কারাগারই ছিল না সেই সময়। আর এখন ভারতের কারাগারগুলো ভর্তি হিন্দুদের দ্বারা। সুতরাং ইনশাআল্লাহ একদিন শরিয়ার পক্ষে শুধু আমাদের মুসলমানরা নয়, শরিয়ার পক্ষে আমাদের অমুসলিমরাও গর্জে উঠবে ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং শরিয়া বললে ভয় পাওয়ার কোনো কিছু আছে? কোনো ভয় পাওয়ার কিছু আছে? আমাদের রাজনীতিবিদরা শরিয়ার কথা বলতে ভয় পায়। আমেরিকা আবার তাদেরকে তালেবান বলবে, আল কায়দা বলবে।
ভারত তাদেরকে জঙ্গি বলবে, আমেরিকার শক্তি আমরা মানি, ভারত শক্তিটা আমরা মানি। এটা শয়তানের শক্তি, ইবলিসের শক্তি, ফেরাউনের শক্তি। ফেরাউনের শক্তির পরিণাম হলো ফেরাউন ধ্বংস হয়। যে শক্তিকে তোমরা ভয় পাও, সেই শক্তির অনিবার্য পরিমাণ হলো ধ্বংস হওয়া। আফগানদের মতো যারা অশিক্ষিত একটা জনসমাজ, এদের ইংরেজি ভাষায় কি কথা বলতে পারে না আফগানরা। বাংলাদেশে আফগানদের চেয়ে বাংলাদেশে আলমোলাও বেশি। এরকম একটি পশ্চাৎপর দেশ, ইমানের বলে বলিয়ান, তারা আমাদের চেয়ে অগ্রগামী। তারা মার্কিনীদেরকে তারা জুতা পিটা করে বের করেছে, লাঞ্ছিত করেছে তারা। আল্লাহ পাক সব সময় নমরুদদেরকে মশা দিয়ে শেষ করে, ফেরাউনকে পানি দিয়ে শেষ করে, আবু জেহেলকে বাচ্চা বাচ্চা পোলা দিয়ে শেষ করছে বদরের ময়দানে। আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করিও না, আল্লাহ যে কোনো দাম্ভিকতাকে ফেলে দিবে, এটা আল্লাহর নিয়ম। আমি সেই আয়াতগুলো পড়েছি। কেন পড়েছি? আফসোসের বিষয়, আমরা আল্লাহকে যেভাবে মা কদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, শিরিক করা মানে হলো আল্লাহকে মূল্যায়ন না করা। এই বাংলাদেশে আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত আমাদেরকে দিল, আমাদেরকে ফ্যাসিজম মুক্ত করলো, জুলুম মুক্ত করলো। আমি পরশুদিন রাত্রে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত মঞ্চে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের আলোচনায় রাজশাহী ইউনিভার্সিটির প্রভিসি ছিলেন, তিনি বলতেছেন 1-1.5 বছর আগেও কেউ আমরা কল্পনা করতে পারি নাই আমরা এইভাবে স্বাধীনভাবে এই মঞ্চে আমরা এইভাবে ইসলামের কথা বলবো। আমাদেরকে গুম খুন নির্যাতন জুলুম করা হতো। আজকে উন্মুক্ত আকাশের নিচে আমরা স্বাধীনভাবে আল্লাহর বড়ত্বের ঘোষণা দিচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত ময়দানে, যেটা আগে সুযোগ ছিল না। এই তাগুতকে, এই জালিমকে, এই ফেরাউনকে কে বিতাড়িত করেছে? ছাত্র সমাজ নাকি আল্লাহ? ছাত্র সমাজ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলে নাই, তারা কোঠার দাবি দিয়েছিল। আল্লাহ বলছে না, আমি এই দাবিকে হাসিনার পতনের কারণ বানিয়ে দিব আমি। তারা যখন ওই পুলিশের ভাত করেছিল, তখনই কিন্তু হাসিনার পতন সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়ে ফেলছেন। এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত সবাই যোগ দিয়েছে, সবাই, আবাল বৃদ্ধ সবাই। সেনাবাহিনীকে আমরা সবাই ভয় করি, তারা পর্যন্ত সর্বশেষ চূড়ান্তভাবে তাদের কারণেই বিপ্লবটা সফল হয়েছে। সেনাবাহিনীর হাজার হাজার তরুণ ইয়াং অফিসার এবং তরুণ সৈনিক যারা, তারা বলে দিয়েছে আমরা এই দেশের আবহাওয়ার নাগরিকদের উপর গুলি ছুটতে পারবো না, আমরা হাসিনাকে চাই না, আমরা জনগণকে চাই। তখন হাসিনা বুঝছে আমার পায়ের তলা মাটি নাই। আমার ভাইয়েরা, যে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো সংস্পর্শ নাই, সেই সেনাবাহিনীর অন্তরে হাসিনার বিরুদ্ধে ক্ষোভ কে ঢেলে দিল? ছাত্রদের, ছাত্র সমাজের অন্তরে কে ক্ষোভ ঢেলে দিল? এত বছর হেফাজত ইসলাম, জামাত ইসলাম কিছুই করতে পারি নাই, নিজেরই উল্টা কারাগারে ঢুকছি আমরা বারবার। ফাঁসির মঞ্চে গেছি, কারাগারে গেছি, গুম হয়েছি, খুন হয়েছি। হাসিনাকে আমরা কিছুই করতে পারি নাই। তিনটা অবৈধ ইলেকশন করে সে ক্ষমতায় চলে আসছে। কেউ ঠেকাতে পেরেছে? কেউ ঠেকাতে পেরেছে? তার অবৈধ ক্ষমতাকে কেউ ঠেকাতে পারে নাই। 2024 সালের ইলেকশনের মধ্য দিয়ে তারা যখন ক্ষমতায় আসলো, তখন তো সবাই বিশ্বাস করে নিয়েছে যে আর তাকে ফেলানো সম্ভব নয়। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করেছো, পারো নাই, আমি আমার কুদরতের সিদ্ধান্ত দিয়ে আমি তাকে ফেলে দেব। এবং আমাদের অন্তরে ইমানের আলো না থাকার কারণে অনেক কিছু আমরা বুঝি না। আর আমাদেরকে অনেক হুজুররা, আলেমরা, আমাদের তরুণরা, শিক্ষিত ভাইরা মনে করে আমরা আবেগ থেকে কথা বলি। আমরা আবেগ থেকে কথা বলি, কিন্তু বিবেক ছাড়া কথা বলি না। বিবেকের কথাটাই আবেগ দিয়ে বলি। আর ওই শয়তানি বিবেক আমাদের দরকার নাই, যেটা দিয়ে আমার অন্তর অন্ধকার হয়ে যাবে। আমি আল্লাহকে চিনব না, আল্লাহর মিশনকে চিনব না। আমাদের ইমানি বিবেক দ্বারা আমরা বুঝতেছি এই আন্দোলনের পিছনে আল্লাহর গায়বী কুদরতের হাত কাজ করেছেন। বাংলাদেশের তৌহিদ জনতা, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এদেশের মানুষ গরিব, এদেশের মানুষ কিন্তু আল্লাহকে মহব্বত করে। এই কারণে এই দেশে আল্লাহর রহমতের ছায়া আছে ইনশাআল্লাহুল আজিজ। বাটপারি 2 নম্বরই করে, উপরে যারা আছে তারা, কথা ঠিক না বেঠিক? ক্ষমতায় যারা যায় তারা, জনগণ নিরীহ, জনগণ অসহায়, জনগণ ইবাদত কম করে কিন্তু আল্লাহর জন্য পাগল, রাসূলের জন্য পাগল সবাই। একটা বেনামাজিও আল্লাহর রাসূলকে গালি দেওয়া সহ্য করে না। বর্তমানে মাদ্রাসার ছাত্র যেইভাবে ইসলামী চেতনার বলে বলিয়ান, তার চেয়ে বেশি এখন ইদানিং দেখতে পাচ্ছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা ইসলামের চেতনায় আরো বেশি বলিয়ান। এখন এই জাগরণ আগে ওখানে ছিল না।
আল্লাহর কুদরতি হাত কাজ করতেছে। এই বাংলার জমিনকে আল্লাহ পাক ইসলামের জন্য তৈরি করা শুরু করেছেন। আল্লাহ বাংলার জমিনকে কিসের জন্য তৈরি করতেছেন? আগামীতে যারা দেশ শাসন করতে চাইবেন মুসলমান হয়ে দেশ শাসন করবেন। দেখবেন যদি আমেরিকা ভারতের বয়ে আল্লাহর সাথে যদি মুনাফিকি করেন, তালাশ করে আপনার চেয়ার কিন্তু আপনার পাছার তল থেকে সরে যাবে। কিন্তু শিক্ষা নিতে হবে এটা। ফেরাউন, বিগত ফেরাউনের জুলুম থেকে এটা শিক্ষা নিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর রাগ কোথায়, আল্লাহর গুসা কোথায়? আল্লাহর গুসা এক জায়গার মধ্যে, সেটা হলো আমাকে তোমরা চিনো নাই কেন, আমার সাথে তোমরা শরীক করো কেন তোমরা। এটাই হচ্ছে আল্লাহর ইয়ে। সেই নূহ আলাইহিস ইসলামের কওমের বিরুদ্ধে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে অনেক আয়াত নাযিল করেছেন। হুদ আলাইহিস ইসলামের কওমে এই আদের বিরুদ্ধে আল্লাহ পাক অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক সালেহ ইসলামের কওমে সমুদের বিরুদ্ধে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক কওমে শুআইবের ও আসহাবুল আইকাতি ওয়াল মুতাফিকাত আল্লাহ পাক অনেক কথা বলেছেন। ইব্রাহিম ইসলামের কওম সম্পর্কে অনেক আল্লাহ পাক রাগ গুসা ঝেড়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ফেরাউন আর মূসার লড়াইয়ের মধ্যে কোরআনে কারীমের এমন কোন সূরা নাই গুরুত্বপূর্ণ যে সূরাতে ফেরাউন এবং মূসার কাহিনীর উল্লেখ নাই। আমি একটা আয়াত পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটা হলো সুস্পষ্ট বর্ণনাকারী পরিষ্কার কোরআনের নিদর্শনসমূহ, আয়াতসমূহ। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। যারা ঈমানদার আমি তাদের জন্য মূসা ও ফিরআউনের কাহিনীর আসল রহস্য আমি বলতে চাই। আল্লাহ পাক বলেন এরপরে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ইউযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন জমিনে এসে বড়ত্ব জাহির করলো, যেভাবে ট্রাম্প জাহির করতেছে, মোদি জাহির করতেছে, হাসিনা জাহির করেছিল। আল্লাহ পাক বলেন ফেরাউন তার বড়ত্বকে জাহির করলো এবং সে মানুষকে বিভক্ত করে দিল। একদল মানুষকে সন্তানদেরকে জব করে ফেললো, ছেলে সন্তানদেরকে, আর নারীদেরকে সে জীবিত রাখলো। কারণ ছেলেরা বেঁচে বড় হলে তার বিরুদ্ধে আন্দোলন করবে, ছেলেদেরকে মেরে ফেলতে লাগলো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন ফেরাউন হচ্ছে সন্ত্রাসী ছিল। এই হচ্ছে ফেরাউনের কথা। যুগে 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 ক্ষমতাবানরা আল্লাহর সাথে বেয়াদবি করেছে। যুগে যুগে ক্ষমতাবানরা আল্লাহর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। আল্লাহর সাথে বেয়াদবি করেছে। নূহ আলাইহিস ইসলামের এলিট কওম, ক্ষমতা তাদের হাতে, নূহ আলাইহিস ইসলামকে পাত্তা দেয়নি। আল্লাহর সাথে বেয়াদবি করেছে হযরত হুদ আলাইহিস ইসলামের জাতি। পানিতে ডুবিয়ে আল্লাহ পাক নূহ আলাইহিস ইসলামের কওমকে মারার পরে নূহ আলাইহিস ইসলামের কওম আফ্রিকাতে, এশিয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। বহুদিন পরে আবার এই নূহ আলাইহিস ইসলামের বংশধারা তারা নতুন সভ্যতা গড়ে তুলছে। আরবের মাটিতে বিশাল সভ্যতা গড়ে তুলছে তারা। কিন্তু ওই যে কয়েক বছর আগে, কয়েকশো বছর আগে আল্লাহ পাক যে শাস্তি দিয়েছেন শিরকের বিরুদ্ধে, তারা সেখান থেকে শিক্ষা নেয় নাই। যে বেয়াদবি নূহ আলাইহিস ইসলামের কওম করেছে, সে একে বেয়াদবি হুদ আলাইহিস ইসলামের কওম করতে লাগলো। আল্লাহ পাক তাদেরকেও গজব দিয়ে ধ্বংস করে দিলেন। তার বহু বছর পর আল্লাহ পাক এবার পাঠাইলেন সালেহ আলাইহিস সালামকে। এবার তারা হলো কওমে সমুদ। তাদেরকে আল্লাহ পাক অনেক শক্তি সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন। তারা আবার সেই বেয়াদবি, যে বেয়াদবি তাদের আগে নূহ আলাইহিস ইসলামের কওম করেছে এবং হুদ আলাইহিস ইসলামের কওম যেটা করেছে, তারা সেটা করলো। সালেহ আলাইহিস সালামের কওম একে বেয়াদবি করলো, একে বেয়াদবি করলো শুআয়ব আলাইহিস সালামের কওম, একে বেয়াদবি করলো ইব্রাহিম ইসলামের কওম। ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা। আল্লাহ পাক বলেন আরো অনেক 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 ঘটনা পৃথিবীতে ঘটেছে। আমি এক এক জায়গায় নবীদেরকে পাঠাই, জনগণ এবং বিশেষ করে এলিট শ্রেণী তারা আল্লাহর সাথে বেয়াদবি করে, আমি আসমানের গজব দিয়ে তাদেরকে ধ্বংস করি। এরপর আরেক জাতি আসে, তারা ওই গজব থেকে শিক্ষা না নিয়ে, ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে তারাও নতুন নতুন করে বেয়াদবি করে। এইভাবে এমনিভাবে বেয়াদবির সিলসিলা ফেরাউন পর্যন্ত চলে আসছিল। পরে আল্লাহ পাক চূড়ান্তভাবে ফেরাউনকে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে মূসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর আমাদের নবীজির পরে নবীদের তালিকার মধ্যে
আমাদের নবীজির পরে নবীদের তালিকার মধ্যে সবচেয়ে বড় নবীর নাম কি? কে? হযরত মূসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের পিতা হিসেবে বড়, ইব্রাহিম ইসলাম আমাদের মিল্লাত ইব্রাহিমের গুরু হিসেবে উনি বড়, কিন্তু নবীদের মধ্যে উলুল আজম নবীদের মধ্যে আমাদের নবীর পরে প্রধান সবচেয়ে বড় নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ওনার আনিত ধর্মের নাম ইসলাম। কোরআনের মতো আল্লাহ পাক বনী ইসরাইলকে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম হচ্ছে কি? কোরআন। মক্কা এবং মদিনাতে যেমনি ভাবে আল্লাহ ইসলামকে এস্টাবলিশ করে একটা রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক বনী ইসরাইলের জন্য ফয়সালা করেছিল মূসা আলাইহিস সালামের নেতৃত্বে তাওরাতকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে রাজধানী করে ইসলামী খেলাফত এবং শরিয়া সেখানে কায়েম করবে, কিন্তু বনী ইসরাইল বেয়াদবি করবে। আমার ভাইরা, কোরআনকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে বলতেছেন শুধু খালি ফিতনা ফিতনা ফিতনা, সমস্যা, সংকট সংকট, ক্রাইসিস ক্রাইসিস, অরাজকতা, আমরা বাঁচবো কেমনি এখান থেকে? আল্লাহ রাসূল বললেন কোরআন শরীফ। কোরআনে কি আছে? তিনটা জিনিস আছে। আল্লাহ রাসূল বলেন ফীহি নাবাউ মা ক্বাবলাকুম খবরু মা বাদাকুম হুকমু মা বাইনাকুম ওয়া হুয়াল ফাসলু লাইসা বিল হাজল। কোরআন হচ্ছে অতীত হাজার বছরের এখানে তথ্য, ইতিহাস অতীতের, আর ভবিষ্যতের ভবিষ্যৎবাণী কি হবে না হবে এটা, আর বর্তমানের সংবিধান। বর্তমানের সংবিধান, আমাদের সংবিধানের নাম, আমাদের সংবিধানের নাম, আমাদের সংবিধানের নাম কি? নাকি 72 সংবিধান, নাকি জুলাই সনদ? আমার ভাইয়েরা, আমরা আসলে কি বলবো, আমার রাগ গুসা এই ইউনূস সরকার, আওয়ামী লীগ, বিএনপির চেয়ে বেশি মুসলমান ইসলামপন্থীদেরকে নিয়ে। আমরা কেন গা ভাসিয়ে দিব? এই জুলাই সনদে মুসলমানের রক্ত জড়িত আছে। হাসিনা বিরোধী আন্দোলনে কওমি মাদ্রাসা, স্কুল কলেজের তৌহিদবাদীদের রক্ত বিজড়িত। সেই তৌহিদবাদীদের রক্ত দ্বারা তৈরি জুলাই সনদে আল্লাহর নাম কোথাও নাই। এখনো সময় আছে। আমার সংগঠন হেফাজত ইসলামের 1 নম্বরে দায়িত্ব, 2 নম্বরে জামাত ইসলামের দায়িত্ব, 3 নম্বরে চরমোনার দায়িত্ব, 4 নম্বরে অন্য দলগুলোর দায়িত্ব হলো অনতি বিলম্বে জুলাই সনদকে কোরআন দিয়ে সংস্কার করতে হবে। এটা না হলে জুলাই সনদ মানি না আমরা। জুলাই সনদ কোন গণভোটও মানি না, কিচ্ছু মানি না আমরা, যতক্ষণ না জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেওয়া না হবে। আমরা শুধু বাঙালি না, আমরা বাঙালি মুসলমান। আমরা শুধু বাঙালি নাকি? আমরা বাংলা মুসলমান, বাংলাদেশের মুসলমান। আমরা মুসলমান। বাঙালিত্বের পরিচয় সেখানে আছে, আমাদের ইতিহাসের কথা আছে, আমাদের সংস্কৃতির কথা আছে, আমাদের অর্থনীতির কথা আছে, আমাদের ব্যবসা বাণিজ্য রাজনীতির কথা আছে, কিন্তু আমাদের শরিয়ার কথা সেখানে এক জররা, এক ধুলি কোন শরিয়তের নাম নাই, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই। 72 সংবিধানকে যেমনি ভাবে আমরা ছুড়ে মেরেছি, জুলাই সনদকে ছুড়ে মেরে দিব আমরা, যদি কোরআন না থাকে, আল্লাহ না থাকে সেখানে। এটা নিয়ে কনফিউজড অনেকে বলে না। এখন আগে আমরা সব ঐক্যবদ্ধ, কিসের ঐক্যবদ্ধ? তৌহিদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। ইসলামপন্থীরা ভয় পাবেন না, ইসলামপন্থীরা ভয় পাবেন না। হিম্মত করে, সাহস করে আপনারাই তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হন। সারা জাতি, ডক্টর ইউনূস আহমদ, তার আব্বা আমেরিকাও আপনাদের পিছে পিছে থাকবে আপনাদের। আমরা ওদেরকে ভয় পেয়ে আমরা আল্লাহর নাম নিতে চাচ্ছি না। আমরা জিয়াউর রহমানের মতো একজন, তিনি তো মুসলমান, তিনি তো আলেম ছিলেন না, হুজুর ছিলেন, ইসলামপন্থী ছিলেন না, তিনি তো ফাসিক, তার তো মুখে দাড়ি ছিল না। উনি যদি এত সাহস করতে পারে, তাহলে আমরা এতগুলো মুসলমান থেকে আমরা কেন এই জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা আমরা কেন দিতে পারবো না? কেন পারবো না আমরা? এটা তো সংস্কার করতে হবে। এটাতে এর আগে কোনো ইলেকশন মানি না। এর আগে আল্লাহর সম্মান, তার ইলেকশন, কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে কার সম্মান? আল্লাহর সম্মান। কথাগুলো রাজনৈতিক কথাবার্তা না, এগুলো এটা রাজনৈতিক কথা। যে আল্লাহ তো মসজিদের ভিতরে, এখানে আমার আল্লাহ কেন? মাঠে ময়দানে আল্লাহ কেন? বেয়াদব, একদম বেয়াদব। এটা যে বেয়াদব, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে সেটা বললেন। এই জমিন কার? আকাশ কার? বাতাস কার? মাঠ কার? জঙ্গল কার? পানি কার? সূর্য কার? চন্দ্র কার? তুমি কার? তোমার বাপ কার? তোমার সন্তান কার? তোমার নিঃশ্বাস কার? আর বলছে আল্লাহ বলে মসজিদের ভিতরে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের কোনো রাজনীতি নেই,
আমাদের রাজনীতি একটাই, থাক তোমরা ক্ষমতা চালাও, তোমরা থাকো, তোমরা সরকারে বিরোধী দলে ক্ষমতায় সব জায়গায় থাকো, আল্লাহকে নিয়ে থাকো। কাকে নিয়ে থাকো? এই ডিমান্ড কি বড় কিছু? এই দাবি করো না বড় কিছু? সিম্পল দাবি এটা। তুমি তো মুসলমান, তুমি তোমার মতো করে থাকবা, আল্লাহকে বড় বানিয়ে থাকবা। এদেরকে আমরা করতে পারতেছি না। আমি আমার ভাইরা, বগুড়া যেতে হবে অনেক দূরে, আমি কথা শেষ করতে হবে আমাকে অল্প সময়ের মধ্যে। আমার ভাইরা, এই কথাগুলো বলার সময় বাংলাদেশে এখন একটা কথা আছে উর্দু ভাষায়, লমহুনে খাতা কি সদিয়ুনে সাজা পাই, মুহূর্তের ভুল শতাব্দীর মাসুল। এই বাঙালি মুসলমান জুলাই বিপ্লবের পরে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, বহুদিনের জন্য বাংলাদেশ পিছিয়ে যাবে। কিন্তু আপনি মনে করছেন শত্রুরা দমে গেছে, চতুর্দিকে শত্রুরা উৎপেতে আছে এইভাবে। আগে ছিল শুধু হাসিনা, হাসিনার কিছু ছাত্রলীগ ইত্যাদি ছিল, এখন ভারত, ইসরায়েল, আমেরিকা, সারা দুনিয়া আমাদের দিকে এইভাবে হয়ে আছে। কথা ঠিক না বেঠিক? ও যেহেতু সারা দুনিয়া ধরছে, এই জন্য আল্লাহকে বাদ দিয়ে এদেরকে প্রভু মানতে হবে, এটা নাকি? এরা তো শয়তান প্রভু। এরা হলো কি জানেন, আপনি যখন তাদেরকে প্রভু বলবেন, আপনাকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে পরে এরা নিজেরা পালাই যাবে। পরে আমার রব আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আমার রব, আমাদের রব, যখন তাকে আমরা রব হিসেবে মানব, তিনি আমাদের দায়িত্ব নিয়ে ফেলবেন। কোরআনে কারীমের সব জায়গায় এটা লেখা আছে। আমার ভাইরা, কোরআনের মেসেজ এটাই, সিম্পল মেসেজ। ও মানব জাতি, আমার সাথে তোমরা শিরিক করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সব জানা, বেবিচার, নামাজ, এটা ওটা, মানব জাতির সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। শিরিক মাফ করবেন না, শিরিক মাফ করবেন না। বর্তমান জমানার সমস্যা হলো এটা, ওই যে শিরিক নূহ আলাইহিস সালামের আগে থেকে শুরু হয়েছিল, যুগে যুগে এই শিরিকের বিরুদ্ধে কোরআন বয়ান দিয়েছে। এই জমানায় শিরিক নতুন নামে হাজির হয়েছে। কখনো গণতন্ত্র, কখনো ধর্মনিরপেক্ষবাদ, কখনো সেকুলারিজম, কখনো হিউম্যানিজম, কখনো ন্যাশনালিজম, কখনো এই, কখনো সেই, কখনো বাউল, কখনো ফাউল, কখনো রবীন্দ্রবাদ, কখনো মুজিববাদ। এক এক নামে এক এক ভাবে শিরিক আমাদের এখানে হাজির হয়েছে। বস্তুবাদ, মোহাম্মদ আসাদ উপন্যাসের বই লিখেছেন, রোড টু মক্কা, রোড টু মক্কা। তিনি বই লিখেছেন, আগে মানুষ শিরিক করতো মন্দিরে গিয়ে, প্যারাগোড়াতে গিয়ে, তাদের ধর্ম প্রসারণে গিয়েছে। আর এখন বস্তুবাদী মানুষ ব্যাংকে গিয়ে এক পূজা করে, স্কুলে গিয়ে আরেক পূজা করে, সংসদে গিয়ে আরেক পূজা করে, স্কুলে গিয়ে শিক্ষার মধ্যে শিরিক, আইন আদালতে গিয়ে আইনের মধ্যে শিরিক, আর ব্যাংকে গিয়ে অর্থনীতির মধ্যে শিরিক। উনি বলেন ব্যাংক অর্থনৈতিক মন্দির, স্কুল কলেজ শিক্ষার মন্দির, আইন আদালত সচিব, এগুলো হচ্ছে এগুলো আইনের মন্দির। এক একটা মন্দির তৈরি হয়েছে, এগুলো শিরিকের মন্দির সবগুলো। ওখানে রাজনীতি আছে, ইসলাম নাই। ওখানে শিক্ষা আছে, ইসলাম নাই। ওখানে আইন আদালত আছে, ইসলাম নাই। ইসলাম এটা সব জায়গায় থাকতে হবে, এটা মানে ইসলাম। হিন্দুত্ব, বৌদ্ধবাদ, খ্রিস্টানবাদ, এটা সব জায়গায় থাকার ক্ষমতা নেই। আপনি হিন্দুদের কিতাব নিয়ে আসেন, রাজনীতির কোনো কথাই নেই। বাইবেল নিয়ে আসেন, তৌরাত নিয়ে আসেন। এই বৌদ্ধদের এত বড় একটা বই আছে, আমি পড়ছি সেটা, ত্রিপিটক। এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজের কোনো কথা নেই। তাদের জন্য ঠিক আছে, রাজনীতির দরকার নাই, অর্থনীতির দরকার নাই, সমাজনীতির দরকার নাই, শিক্ষা ব্যবস্থার দরকার নাই, মন্দিরে গিয়ে পূজা করলে যথেষ্ট। কিন্তু ইসলাম তো মানে ধর্ম। সালাত যেমন আদায় করতে হবে, যাকাতও দিতে হবে, রাষ্ট্র চালাইতে হবে, চুরেরও সাইজ করতে হবে, খুনিরও সাইজ করতে হবে, আবার ক্ষমতার মস্তদে বসে এই মানুষকে ইনসাফ দিতে হবে, সব কাজ করতে হবে এখানে। এটা হচ্ছে ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো, পূর্ণাঙ্গ প্রবেশ করো। আধা আধা ইসলাম প্রবেশ করলে হবে না। আফাতুমিনুনা বিহাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ইসলামকে কিছু মানবা, কিছু মানবা না। এক নৌকা ইসলামের উপরে, আরেক নৌকা হচ্ছে মুজিববাদের উপরে, এক নৌকা ইসলামের উপরে, আরেক নৌকা গণতন্ত্রের উপরে, এক নৌকা ইসলামের উপরে, আরেক নৌকা হচ্ছে সেকুলারিজমের উপরে। এটা হচ্ছে ভণ্ডামি ছাড়া কিছুই না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই খুব জাহির করেছেন যে যুগে যুগে মানুষ এই শিরিকটা করেছে। আর কি করছে মানুষ? কোরআনে কারীমে আল্লাহ পাক, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকরা, এই যে আয়াত নাম্বার 65, 66, 67, তিনটা আয়াত।
এই টাইপের আয়াত কোরআন শরীফের 8-10 জায়গায় আছে, এরকম 8-10 জায়গায় আল্লাহ পাকের। দেখেন কোরআনটাকে আমরা মনে করি এটা আমরা শুধু খালি বুঝির গিয়ে আমরা শুধু তেলাওয়াত করলে সওয়াব আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে বড় আলেমদের মধ্যে উনি অন্যতম একজন ছিলেন। হানাফি মাযহাবের যে ধারা এটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেন্দ্র করে। যাক, আমরা আবার কেন মাযহাবের কথা বলতে চাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেকগুলো দামি দামি কথা বলছেন। তিনি কোরআন সম্পর্কে একটা মন্তব্য করছেন, আনজালাল্লাহুল কুরআনা লিয়াতাদাব্বারু, কোরআনকে আল্লাহ পাক নাযিল করেছেন মানুষ যেন কোরআন নিয়ে গবেষণা করে, ভাবে গবেষণা করে। ফাজআলু তিলাওয়াতা ইবাদাতান, কিন্তু মানুষ শুধু কোরআনের তেলাওয়াত করাটাকে ইবাদত মনে করে, কোরআনকে কেউ গবেষণা করতে চায় না। কোরআন এটা ইতিহাসের কিতাব। আপনারা নওগাঁ এলাকায় এখন আছেন, এটা হচ্ছে নওগাঁ এলাকা, রাজশাহী অঞ্চল, এটা রাজশাহী বিভাগের অঞ্চল, ঠিক নাকি নাকি ভুল বলতেছি? এটা রাজশাহী। এই রাজশাহী কারাগারে আমি হাসিনার আমলে মেহমানখানায় ছিলাম, এখানে সার্কিট হাউসের না ভাই, জেলখানায় ছিলাম। এই জেলখানায় আপনাদের প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ। আমি যে রুমে ছিলাম পাশের রুমটা ছিল আব্দুল হামিদ, যখন কোন সময় ধরা পড়ছিল বহুত আগে, ওই সময় এখানে ছিল ভারতবর্ষে ব্রিটিশের আমলে, পাকিস্তান আমলে এবং বাংলাদেশের আমলে অনেক বড় বড় রাজনীতিবিদরা এই জেলখানা রাজশাহী কারাগার ছিল। এটা আমাদের চট্টগ্রাম ঢাকার কারাগার চেয়েও মোটামুটি পুরাতন কারাগার অনেক। রাজশাহী কারাগারের একটা বৈশিষ্ট্য আমি দেখলাম, এত পরিমাণ পুরাতন পুরাতন দামি বই বাংলাদেশের কোনো কারাগার চিরাগত নাই, ঢাকাতেও নাই, কোথাও নাই। সমস্ত প্রাচীন প্রাচীন পুরাতন পুরাতন দামি দামি বই সব রাজশাহী কারাগারে। রাজশাহী সভ্য নগরী, শিক্ষিত নগরী, এখানকার শিক্ষার বড় একটা দাম রয়েছে। রাজশাহী ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের মধ্যে মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটির চেয়ে এগিয়ে আছে। আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে সব দিকে পড়া সম্ভব না। আমরা যারা কারাগারে গেলে আমাদের মূল থাকে কোরআন চর্চা, কোরআন হেফজ করা, কোরআন নিয়ে তাহাজ্জুদ পড়া। আলহামদুলিল্লাহ এখানে যাহা তাহাজ্জুদ পড়ি এগুলো হচ্ছে মুনাফিক মার্কাত, এই 4 রাকাত 6 রাকাত কোনো মতো পড়া। কারাগারের তাহাজ্জুদ হচ্ছে মিনিমাম 2.5 ঘন্টা 3 ঘন্টা তাহাজ্জুদ। এক পারা পড়লে সেটা সব মাত্র এক পারা দূর, এক পারা এটা গোনার বাইরে, এটা এক পারা, এটা মানে হাস্যকর, এক পারা পড়ছে। এটা কয়েক পারা না বললে এটাকে তাহাজ্জুদে বলা হয় না, মুখস্থ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই সমস্ত কথা বলে নিজের আমলকে নষ্ট করার উদ্দেশ্য নয়, আপনাদের ইব্রতের জন্য বলতে চাচ্ছি। আমি এই কারাগারে আগের বারে আমি কোরআন নিয়ে গবেষণা করতে করতে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ, জানি না কত বুঝে আসছে, কিন্তু আমার অনেক কিছু বুঝে আসছে কোরআন শরীফের, যেটা আমি আগে কল্পনা করিনি। এগুলো 2-2.5 পৃষ্ঠা কম হবে না আমার লেখাগুলো। এই পর্যন্ত 2-3 খণ্ড বের হচ্ছে, ছোট ছোট করে বের হতে থাকবে ইনশাআল্লাহ আজিজ। তো এক চোখে কোরআন পড়তাম, এক চোখ দিয়ে পুরো কোরআন, আরেক চোখ দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কারাগার। রাজশাহী বললে আপনাদের একটু ভালো লাগবে, যেটা আপনার রাজশাহীর মানুষ। না হয় আমরা যখন চট্টগ্রাম কারাগারে ছিলাম, ঢাকাতে ছিলাম, সবসময় পড়াশোনার মধ্যে ছিলাম। আমি অনেকগুলো বই লিখেছি, অনেকগুলো আরবিতে লিখেছি, বাংলায় লিখেছি। আরবিতে একবার মিনিমাম 3 থেকে 4টা বই লিখছি আমি আরবিতে। আমার ভাইয়েরা, আমি এগুলো উদ্দেশ্য না বলা, আসল কথা আমি বলতেছি সেটা কি, আমি রাজশাহী কারাগারে দেখলাম যে পুরাতন পুরাতন বই, এগুলো তো মার্কেটে পাওয়া যাবে না, চিটাং কারাগারে গেলেও পাওয়া যাবে না, ঢাকা গেলেও পাওয়া যাবে না। আর কারাগার থেকে বের হয়ে কারাগারে তো আর এখানে আসা যাবে না, এখানে তো আর বই বললে দিবে না। তো কি করা যায়? আমি আমাদের মুজাহিদ মুসলিম ভাই ছিল, ওদেরকে বললাম তোমরা কিছু কাগজ ইয়ে করে দাও, কাগজ ওখানে নিষিদ্ধ। ওদেরকে বললাম যে তুমি আমার তাফসির আছে, তাফসির কাশফ ছিল আমার সাথে, আমি বললাম এটা কাশফটাকে কেটে ওখানে কাগজটা ঢুকে দাও, কাগজ ওখানে আমি নোট করবো। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ, আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিবিরের কিছু ছাত্র, আর এমনি কওমি কয়েকজন আলেম, অনেকে আমরা জেল একসাথে ছিলাম। 3 মাসে আমি মিনিমাম মানব জাতির 5 থেকে 6,000 বছর ইতিহাস আমি মুখস্থ করার চেষ্টা করছি। আমি ডজন ডজন বই, 100-এর কাছাকাছি বই আমি পড়ছি আলহামদুলিল্লাহ, এবং নোট করছি এগুলো। এক চোখে কোরআনকে দেখেছি, আরেক চোখে ইতিহাসকে দেখেছি। আমার ভাইয়েরা, হয়তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের ডিগ্রি নিই নাই, কিন্তু আমি যে পরিমাণ যতগুলো বই পড়েছি, আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র শিক্ষককে চ্যালেঞ্জ করে বলতে পারবো এতগুলো বই তারাও পড়ে নাই।
যতগুলো বই আমার পড়ার সুযোগ হয়েছে কারাগারের ভিতরে বাইরে। আর আমি তো 21 সালে নতুন কারাগারে ঢুকি নাই, 2013 সালের থেকে নিয়ে 16 সাল পর্যন্ত চিরাং কারাগারের কোনো বই রাখি নাই যেটা আমি পড়ি নাই। আমার ভাইরা, আমি সেটা বলার উদ্দেশ্য নয়, হয়তো মনে করতেছেন হুজুর নিজের কৃত্য বলতেছে, এই কৃত্য বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমরা একদিকে কোরআন, একদিকে ইতিহাস, হাজার হাজার বছর ইতিহাস, আলহামদুলিল্লাহ হাজার বছরের হাজার হাজার পৃষ্ঠের ইতিহাস দেখে আমরা স্পষ্ট অন্তরে প্রশান্তি পেলাম যে কোরআনেই সত্য, ইতিহাসে যেটা আছে সেটা হচ্ছে মিথ্যা বয়ান। সেটা ইতিহাসে কোনো কুল কিনারা নাই, আগা নাই, মাথা নাই, তার নাম হচ্ছে ইতিহাস। হ্যাঁ, কিছু ঘটনা আছে, যতটুকু পারে তারা ততটুকু ঘটনা বলে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। কোরআন যেভাবে ইতিহাসের বয়ান খাড়া করেছে, আদম থেকে এক টানে নূহ, নূহ থেকে এক টানে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আরেক টানে মুসা, মুসা থেকে ঈসা, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো মানব জাতির পুরো ইতিহাসের চক্র চমৎকার ভাবে এখানে পাওয়া যায়। অথচ ইতিহাসের এত হাজার হাজার বই। আমি ইংরেজি দুর্বল ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটির কিছু ছাত্র ছিল, অনেক মেধাবী ছাত্র ছিল, অনেক আগে তারা পড়ালেখা শেষ করছে। আমরা আবার ইংরেজি বই ঢুকিয়েছি ওখানে, ইংরেজি ভাষার সমস্ত ইতিহাস আমরা পড়ার চেষ্টা করেছি। আমার ভাইয়েরা, এইসব ইতিহাস পড়ে আমাদের মনে ঈমান আরো দৃঢ় হয়ে গেছে যে কোরআনের যে বয়ান, কোরআনের যে ইতিহাস, এটাই মানব জাতির চূড়ান্ত ইতিহাস, এটাই সবচেয়ে সত্য এবং মহাসত্য, এমন মহাসত্য যার চেয়ে আর কোনো সত্য ইতিহাস মানব জাতির কোনো লেখক দার্শনিক লিখতে পারে নাই। আমি যদি না পড়তাম, আপনারা বলতে পারতেন যে হুজুর না পড়ে কথা বলতেছে। কার লেখা পড়ি নাই, কোন সাহিত্যিকের লেখা পড়ি নাই, কোন বুদ্ধিজীবীর লেখা আমরা পড়ি নাই। আমরা আলহামদুলিল্লাহ কোরআনের তুলনা হয় না, হয় না, হয় না কোরআনের তুলনা। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের শিক্ষিত সমাজ, আসুন আগামী দিনে এমন এক বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশের ইতিহাসকে আমরা কোরআন দিয়ে সাজাবো, যে এই বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিকে কোরআন দিয়ে আমরা সাজাবো, যে এই বাংলাদেশের রাজনীতিকে আমরা কোরআন দিয়ে আমরা সাজাতে চাই। আমরা সব বাদ দিয়ে বক্তব্য হতে বলতেছি না, সবকিছু বাদ দিয়ে এতিমখানা বানাবো পুরো দেশকে, সেটা বলতেছিলাম। এই দেশের অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সবকিছু থাকবে, কিন্তু মূল নীতি, মূল প্রাণ, মূল স্পিরিট থাকবে হচ্ছে আল কোরআন, প্রিন্সিপালস অফ কোরআন। কোরআনের মূলনীতিগুলো সামনে রেখে এরপর দুনিয়াবী বিষয়গুলো আমরা কি করব, সম্পৃক্ত করার চেষ্টা করবো। আমরা এটা এক বয়ানে বোঝানো সম্ভব না। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই ক্ষমতা আপনাদের হাতে, আমাদের হাতে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আজকে কালকে ইলেকশন আমি চাই না, এগুলো শর্টকাট, এগুলো শর্টকাট না। ভবিষ্যতে আগামী 1 দশক পরে, 2 দশক পরে ইনশাআল্লাহ এই বাচ্চারাই, ইউনিভার্সিটির ইসলামবাদী তৌহিদবাদী ছাত্ররা, আমাদের মাদ্রাসার তৌহিদবাদী তালেব আলমরা, তৌহিদবাদী আলমরা, এরাই ক্ষমতার মসনদে যাবে, এটা নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। সেটা আগামী এই শর্টকাটে যেতে না, এটা কেমনে কি হবে আল্লাহ জানে। এখানে মূল কাজ নেই তো, এখানে সব পাগল হয়ে গেছে ক্ষমতা টমতা এগুলো নিয়ে। আমার দরকার আগে আমার ইসলাম। ইসলাম কি 5 বছরের জন্য ক্ষমতা যাবে, নাকি 500 বছরের জন্য, 5000 বছরের জন্য? একবার যাবে ক্ষমতা ইসলাম, ওই পরিকল্পনা করেন ইনশাআল্লাহ রাজিস। আমার ভাইয়েরা, আমাদের রাজনীতি হলো দাওয়াত, আমাদের রাজনীতি হলো একটা এক সমাজ বিপ্লব ঘটে দেওয়া, যেখানে সবাই শরীয়তকে চায়। জনগণ যখন শরীয়ত চাইবে, নেতারা শরীয়ত বাস্তবায়ন না করে তারা পারবে? এই জন্য আপনাকে সেই চেতনা ধারণ করতে হবে আমার ভাইরা। তো বর্তমানে যে ক্রাইসিস, শিরিকের ক্রাইসিস, শিরিক আগের জমানায় একরকম ছিল, এখন নতুন জমানায় আর রকম আসছে। সুতরাং আমাদের লড়াই শিরিকের বিরুদ্ধে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত মূর্তির শিরিকের বিরুদ্ধে লড়াই করছে, সেই সময়ের সমাজের শিরিকের বিরুদ্ধে লড়াই করছেন। এই জমানায় আমাদেরকে সব রকমের আধুনিক যত শিরিক আছে এর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো তো? আমরা পারবো তো? শিরিক মানে কি? খালি বঙ্গবন্ধুর মূর্তি, এটাই শিরিক? মূর্তি আর বাংলাদেশে নাই? জুলাই বিপ্লব শুধু একটা মূর্তি গেছে, আরো শত হাজার মূর্তি বাংলাদেশে রয়ে গেছে। এটা দুঃখজনক। বাঙালিরা হলো মানে ভেজাল মুসলমান আমরা একেবারে। অথচ আপনি মালদ্বীপের মতো একটা ছোট দেশ, আমি কয়েকদিন আগে গেছিলাম, একটা মূর্তি কোথাও নেই, একটা মূর্তি নেই কোথাও। সুবহানাল্লাহ। মূর্তি মুক্ত বাংলাদেশ হবে আগামী দিন ইনশাআল্লাহ। বাউলের ভণ্ডাই মুক্ত বাংলাদেশ হবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ মুক্ত শরীয়তের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এবং তথাকথিত মানবাধিকার, এটা হচ্ছে শয়তানের মানবাধিকার, তুর্কি মানবাধিকার। মানবাধিকার তো কোরআন শরীফে আল্লাহ 1000 বছর আগে বলছে, ওই মানবাধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
পাশ্চাত্যের কোনো এরকম ভ্যালুস থাকবে না, ইসলামের যে মূলনীতি সেটাই থাকবে, কোরআনেই থাকবে ইনশাআল্লাহ। এগুলো শিরিক, এগুলোকে আমরা শিরিক মনে করি না, কিন্তু এগুলো কিন্তু শিরিক আমার ভাইয়েরা। তারপরে শেষ পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি। শেষ পয়েন্টটা কি? শেষ পয়েন্টটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সব জায়গায় মুসা ভার্সেস ফেরাউন, ফেরাউন ভার্সেস মুসা, এটা বলছে কিনা আল্লাহ পাক? কোরআনে কারীমে প্রায় সূরার মধ্যে মুসা আর ফেরাউনের লড়াইটাকে বড় করে দেখানো হয়েছে। কি করে দেখানো হয়েছে? বড় করে। তো এই পুরাতন ঘটনা কোরআনে বলার উদ্দেশ্যটা কি? পুরাতন ঘটনা কোরআন শরীফে বারবার বলার উদ্দেশ্য হলো কোরআন হচ্ছে মুআজিজা। কোরআন এমন কথা বলে যাহা বারবার ঘটে। কোরআনে ফেরাউনের কথা বারবার বলার উদ্দেশ্য হলো, ও মুসলমান, ফেরাউনকে চিনো, ফেরাউনকে চিনো, ফেরাউনকে চিনো, এবং এটাও দেখো আমি ফেরাউনকে কিভাবে ফেলে দিতে পারি, আমি মুসা দিয়ে ফেরাউনকে ফেলে দিই। তো কেন বলতেছেন? এই জন্যই বলতেছেন, ও মুসলমান, কিয়ামত পর্যন্ত যুগে যুগে ফেরাউনদের জন্ম হবে, তোমাদেরকে ফেরাউনদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা ঠিক না বেঠিক? বনি ইসরাইল ফেরাউন কি এক ফেরাউন শেষ? সাহাবে কেরামের জমানায় আবু জাহেল ফেরাউন ছিল, এবং আবু জাহেলের নাম দিয়েছেন রাসূলুল্লাহ ফেরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন আবু জাহেল। তারপর সাহাবে কেরাম এবার লড়াই করলেন রোমের ফেরাউনের সাথে এবং পারস্যের ফেরাউনের সাথে, তারপরে ব্রিটিশ নামক ফেরাউন, আমেরিকা নামক ফেরাউন, আর রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন নামে একটা বড় ফেরাউন ছিল, সমাজতন্ত্রের ফেরাউন। ওইটাকে আফগানরা একবারে মেরে খন্ড খন্ড করে চুরমার করে দিয়েছে। কার্ল মার্কসের ফেরাউনিজম, লেনিনের ফেরাউনিজম, স্ট্যালিনের ফেরাউনিজম, তিন ফেরাউন ছিল রাশিয়াতে। স্ট্যালিন, লেনিন, কার্ল মার্কস আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছে। তারপরে এক একটা ফেরাউন, গাদ্দাফি নামে, সাদ্দাম নামে, ভুট্টো নামে, এই নামে, সেই নামে, আরো ছোট ছোট মুসলিম ফেরাউন এগুলো জন্ম হয়েছে। এগুলো আল্লাহ এটারা শেষ করছেন। সর্বশেষ বাশার আল আসাদের, বাশার আল আসাদ, হাফেজ আল আসাদের ফলাদ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিরিয়ার ফেরাউন এটাকে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক ভারতের ফেরাউন মোদিকেও ছাড়বেন না, আমেরিকার ফেরাউন ট্রাম্পকেও ছাড়বেন না আল্লাহ পাক। এটাই হচ্ছে কোরআনের কথা, কথা পরিষ্কার। বাংলাদেশের ফেরাউন ছিল শেখ হাসিনা, ওনার চরিত্র ছিল ফেরাউনের মতো, ফেরাউনের মতো, ফেরাউনের মতো। যখন জুলাই বিপ্লব হচ্ছে, আমি একটু সাধনা করে দেখলাম, আধ্যাত্মিকভাবে চিন্তা করতে হবে, খালি নিজেকে রাজনীতিবিদ মনে করলে হবে না, পণ্ডিত ভাবলে হবে না, আধ্যাত্মিকতার কানেকশন লাগবে। আমি পরিষ্কার বলতে চাই, যারা দিন কায়েমের স্বপ্ন দেখেন, আপনারা যারা দিন কায়েমের স্বপ্ন দেখেন, কিন্তু আপনাকে দিয়ে দিন কায়েম কিচ্ছু হবে না, আপনাকে দিয়ে ফ্যান্টাসি হবে, মোবাইলের ফ্যান্টাসি হবে, মোবাইলের ভিডিওর জিহাদ হবে, এখানে আসল কাজের কাজ কিচ্ছু হবে না, এখানে পরিষ্কার। এটা ভণ্ডামি। তাহাজ্জুদ ছাড়া, ইবাদত ছাড়া, জিকির ছাড়া, কোরআন ছাড়া জিহাদের স্লোগান, এটা ভণ্ডামি। এটা মনে কষ্ট পাবেন না ভাই, মনে কষ্ট পাবেন না, এটা মনে কষ্ট পাবেন না। এগুলো আমাদের দুঃখ আমাদের তৌহিদি ভাইদেরকে নিয়ে, আমাদের দুঃখ আমাদের ইসলামপন্থীদেরকে নিয়ে, আমাদের দুঃখ যারা রাজনীতি করি আমরা ইসলামের, ওদের জন্য আমরা তাহাজ্জুদ ছেড়ে দিয়েছি। তাহাজ্জুদ ছাড়া কিসের বিজয়? আল্লাহর রাসূলকে আল্লাহ পাক তাহাজ্জুদ পড়তে বাধ্য করেছেন, এই জন্য যে দিনের বেলা তোমার মিশন আছে, দিনের বেলার দাওয়াতের মিশন, জিহাদের মিশন, রাজনীতির মিশন, জনগণের সাথে ইসলাম আমরুল মারুফের মিশন, কামিয়াব হওয়ার জন্য শর্ত হলো রাতের বেলায় আল্লাহর সাথে গোপনের সম্পর্ক কায়েম করা। এটা আমরা বুঝেছি, এটা আমরা বুঝছি, এটাতে আসতে হবে আপনাদেরকে। আর আমরা সারা রাত ওয়াজ করি, হুজুররা ওয়াজ করতে মজা লাগে, শ্রোতাদের শুনতে মজা লাগে, আর অন্যদের যারা আসে নাই ওদেরকে আমাদের মোবাইল দেখতে মজা লাগে। তাহাজ্জুদের নামাজ আমরা কেউ আমরা পড়ি না, স্বপ্ন দেখি ইসলাম মন্দিরের ক্ষমতায় যাবে, কোরআন ডিম যাবে, হবে না এইভাবে ইসলামের বিজয়। ইসলামের বিজয় কসম করে বলে দিচ্ছি আমি, এটা ইসলামের বিজয় হবে না এইভাবে। আধ্যাত্মিক হতে হবে, আধ্যাত্মিক না হওয়ার কারণে আমাদের কথাগুলো অনেকে বুঝতে পারে না। আমি বলতে চাই, হাসিনাকে আল্লাহ সরিয়েছেন, সেটা আমি দেখছি কিভাবে। সেটা এটা ছিল মুহররম মাস, কোন মাস? বনি ইসরাইলের ফেরাউনের পতন হয়েছিল কোন মাসে? কোন মাসে? মুহররম মাসে। মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। কথা ঠিক না বেঠিক? এই বাংলার ফেরাউনকে আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছে মুহররম মাসে। তবে 10 তারিখ না, আরেকটু পরে 27 তারিখ বা 28 তারিখ, খেয়াল করে ক্যালেন্ডার দেখবেন, মুহররম মাসের মধ্যে তার পতন হয়েছে। কিন্তু এর মানে হলো এই বাংলার জমিনের মানুষ যেহেতু নিরীহ মানুষ, গরিব মানুষ, আল্লাহকে ভালোবাসে, আমলে দুর্বলতা আছে কিন্তু আল্লাহকে ভালোবাসে, এই জন্য আল্লাহ আমাদেরকে একটু শেষ করে মাইটে দিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত আল্লাহ ক্ষমতা দিবে ইনশাআল্লাহ। আমাদের বাঙালিদেরকে, বাংলাদেশের ক্ষমতা না, পুরো হিন্দুস্তানের ক্ষমতা বাঙালিকে দিবে আল্লাহ ইনশাআল্লাহ।
আমাদেরকে আল্লাহ প্রস্তুত করতেছেন, মায়ের দিয়ে প্রস্তুত করতেছেন, কিন্তু আমরা বুঝতেছি না সেটা। ও ভাইয়েরা আমার, যেই ভুল আমরা হাসিনার সময় করেছি, হাসিনা করেছে, সেই ভুলকে আমরা আবার নিজেরা করব। এখন আমাদের ভুল হচ্ছে কি ভুল, এটা বলে শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের মধ্যে। এখন আমরা যে ভুলটা করতেছি, হাসিনা ভুল করেছিল আল্লাহর সাথে শিরিক করে ফেরাউন হিসেবে নিজেকে দাঁড় করানো। আমরা ভুল করেছি কি, আল্লাহ পাক তার রহমত দিয়ে বনী ইসরায়েলের মতো আমাদেরকে রহমত করে ফেরাউন থেকে মুক্ত করেছে। এরপরে বনী ইসরায়েল মহা একটা ভুল করেছিল, মহা ভুল করেছিল। কি ভুল? যেই আল্লাহ তোমাদেরকে ফেরাউনের গজব থেকে বাঁচাইলো, যেই আল্লাহ ফেরাউনকে একেবারে লোহিত সাগরের মাথার মধ্যে নিয়ে ডুবিয়ে মারলো, যে আল্লাহ তোমাদেরকে মূসার মতো নবী দিল, যে আল্লাহ তোমাদেরকে তাওরাতের মতো কিতাব দিল, যে আল্লাহ তোমাদেরকে ফেরাউনের পরে এই দুনিয়ার রাজত্ব করার জন্য বাইতুল মুকাদ্দাসের মতো রাজধানী দিল, এই বেয়াদব বিশ্বাসঘাতক ইহুদিরা কি করলো? বলে যে না, আমরা বাইতুল মুকাদ্দাস যেতে পারবো না, লড়াই টড়াই করতে পারবো না ওখানে। ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তুমি গিয়ে তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমাদের রাজধানী ফাজধানী দরকার নাই, আমরা এখানে আসি। এগুলো এইভাবে থাকতে চাই। তারা জিহাদকে স্বীকার করলো, ইসলামের শরীয়তকে তারা কায়েম করে নাই। ফেরাউন থেকে বনী ইসরাইলকে আল্লাহ পাক মুক্ত করার পর এই বনী ইসরাইলের সাথে আল্লাহর কমিটমেন্ট ছিল, আল্লাহর কমিটমেন্ট ছিল যে আল্লাহর সাথে তাদের কমিটমেন্ট ছিল তারা শরীয়ত কায়েম করবে। যেই ভুল 1000 বছর আগে বনী ইসরাইল করেছে ফেরাউনের দুঃশাসন থেকে মুক্ত হওয়ার পর, আজ বাঙালি মুসলমান সে একই ভুল করতেছে। ফেরাউন চলে গেছে, এখন আমরা আল্লাহর শরিয়া কায়েম করার কথা না বলে আমরা জুলাই সনদের নতুন ফেজলামি এখানে হাজির করছি। আমরা এখানে ইসলামপন্থীরা এখানে বাসায় দিচ্ছে। আমরা এখানে সাবধান হওয়ার দরকার, এটা নসিহা। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? আমার কথা যাদের বুঝে আসবে না, আগামী দিনের জন্য আল্লাহর আটা গজবের জন্য তৈরি থাকেন আপনারা। আমি যা কিছু বলেছি আমি নিজের থেকে বলি নাই, আমি কোরআনকে সামনে রেখে বলার চেষ্টা করেছি। আমার যতটুকু বুঝে আসছে আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি। আমার যাদের সাথে আমার দেখা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, উপদেষ্টাদের সাথে, আর্মিদের সাথে, প্রশাসনের সাথে, লিডারদের সাথে যার কথা হচ্ছে, আমি একটা কথাই বলছি, ফেরাউনকে নস্যাৎ করেছে আল্লাহ। আমাদের এখন দায়িত্ব হলো আল্লাহর সাথে কমিটমেন্টে যাওয়া। একদিনে শরিয়া প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু এখন থেকে শরিয়া চালু করার সময় এটাই বাংলাদেশে এখন সময়। আর না হয় আল্লাহবাক যে গজব দিয়ে বনী ইসরাইলকে আল্লাহবাক ওয়াদি তিহের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মেরেছেন, আল্লাহবাক আমাদেরকে আযাব দিবেন আমাদেরকে। এটাই সময় বাংলাদেশ আল্লাহর শুকরিয়া আদায় করার, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার, ধাপে ধাপে শরিয়া কায়েম করার। আপনি প্রথমে ক্ষমতায় গিয়ে নামাজ কায়েম করেন, কেউ কি বাধা দিবে এখানে? আমেরিকা, ভারত কেন বাধা দিবে এখানে? আপনি সালাত কায়েম করেন, দ্বিতীয় বছর গিয়ে যাকাতকে বাধ্যতামূলক করেন, আরেকটা করেন 5 বছরে অন্তত 10টাও যদি শরীয়তের বিধানকে বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায়, আগামী দিনের জন্য শরীয়তের রাস্তাটা এমনিই তো খুলে যাবে। আর লাভ কার? নামাজ কায়েম হলে দুর্নীতি মুক্ত হবে, যাকাত কায়েম হলে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। এই লাভকে মোল্লাদের লাভ নাকি? এটা এই লাভ তো জনগণের, এই লাভ তো যারা ক্ষমতায় আছে তাদের লাভ। এটা শরিয়া প্রতিষ্ঠা করলে তাদের লাভ। এটা আমরা কেন বুঝতে পারি না? আমরা কি চাই আল্লাহর জমিনে? আল্লাহ শরিয়া চাই, কোরআন আমরা চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ثم أما بعد قال الله تبارك وتعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله
ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار وقال تعالى بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا وقال تعالى طاسيم تلك آيات الكتاب نتلو عليك تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم ويذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا وعن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم تداعى الأكلة إلى قصعتها قالوا ومن قلة نحن يومئذ يا رسول الله قال لا بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قالوا وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت وعن العرباض بن سارية رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لقد تركتكم على محجة بيضاء
ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. وعن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.